হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেটুক প্ল্যান্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার রেসিপিটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নাম শুনে অবশ্যই বুঝে গিয়েছেন এই রান্নার মেন উপকরণই হচ্ছে সজনে ডাঁটা, এবং আপনারা চাইলে এখানে আলু ইউজ করতে পারেন। আমাদের আলু দিলে ভালো লাগে তাই আমরা আলু ইউজ করেছি। তো রান্নার প্রথমে হচ্ছে কড়াই গরম করতে হবে। কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে। তেলের পরিমাপটা অতিরিক্ত দিবেন না, বেশি তেল খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যের জন্য ভালো না। এরপর তেলের মধ্যে সজনে ডাঁটা এবং আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অতিরিক্ত কিন্তু ভাজা যাবে না, একদম হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখতে হবে। এরপরে মেন রান্নার কাজ শুরু করতে হবে। ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে থেতো করে নেওয়া রসুন দিয়ে নিব। এখানে কিন্তু রসুন বাটা ইউজ করা যাবে না, রসুনটাকে একটু আগে থেকে থেতো করে নিতে হবে যাতে হালকা আস্ত থাকে। এরপরে রসুনটাকে একটু হালকা ভাজা দিয়ে নিব যাতে সুন্দর একটি স্মেল বের হয়। এইখানে মিডিয়াম সাইজের একটা আস্ত রসুন ইউজ করেছি। এরপরে এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে নিব। এই পর্যায়ে পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে, কারণ পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। এই পর্যায়ে যাতে রসুনটা পেঁয়াজটা না লেগে যায় তাই অল্প একটু পানি অ্যাড করে নিতে পারেন যাতে ভালোভাবে মশলা কষানোটা হয়। পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে এর মধ্যে বাকি মশলা অ্যাড করে দিব, যেমন লবণ দিয়ে নিব আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিব 1 চা চামচ। এই রান্নায় ট্রাই করবেন একটু কম মশলা অ্যাড করতে, কারণ এই রান্নাটা আসলে অতিরিক্ত মশলা একদমই ভালো লাগবে না। যত কম মশলা তত কিন্তু মজা হবে, টেস্টটা বাড়বে। তারপরে এর মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিব। দিয়ে এবার পালা মশলাটাকে খুব সুন্দরভাবে কষানোর। মশলাটাকে একদম ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে দিয়ে নিব 1 টেবিল চামচ রাঁধুনি বাটা। এটা কিন্তু যাতে স্কিপ না হয়, এটা মাস্ট দিতেই হবে, কারণ এটা দিলে একটা সুন্দর স্মেল বের হবে। এরপরে হচ্ছে মেন উপকরণ, সেটা হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটাটা এখানে 1 টেবিল চামচের বেশি ইউজ করতে যাবেন না, কারণ সরিষা বাটাটা বেশি হয়ে গেলে আবার রান্নাটা একদম তেতো হয়ে যাবে, তাই অতিরিক্ত সরিষা বাটা ইউজ না করাই ভালো। তারপরে পালা হচ্ছে মশলাটাকে একটু ভালোভাবে কষানো। মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু স্মেলটা অত সুন্দর বের হবে না। মশলা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আলু এবং সজনে ডাঁটা অ্যাড করে নিব। এবার আলু এবং সজনে ডাঁটাটা দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে অ্যাড করে নিতে হবে। এটাকেও মশলার সাথে একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। এখানে কিন্তু চেষ্টা করবেন পানিটা গরম পানি অ্যাড করতে, কারণ ঠান্ডা পানি অ্যাড করলে রান্নাটা হতে একটু বেশি সময় লাগবে, তাই চেষ্টা করবেন মাস্ট গরম পানি অ্যাড করতে। এরপরে পালা এটাকে সেদ্ধ করে নেওয়ার, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে চেষ্টা করবেন অতিরিক্ত পানি ইউজ না করতে, কারণ যেহেতু এটা একটা চচ্চড়ি তরকারি তাই এর মধ্যে অতিরিক্ত ঝোল কিন্তু একদমই ভালো লাগবে না। ঝোলটা একদম যেহেতু মাখো মাখো হবে, তাই যতটুকু সেদ্ধ হতে পানি প্রয়োজন এর বাইরে পানি কিন্তু একদমই দিবেন না। ব্যাস দেখতেই পাচ্ছেন 10 থেকে 15 মিনিট রাখার পরেই কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। মানে এটা এবার একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর পর এটা নেড়েচেড়ে দিতে হবে যাতে কড়াইয়ের সাথে একদম পুড়ে না যায়। ব্যাস রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পেলেন কতটা সহজে সর্ষে দিয়ে সজনে বাটা রেডি হয়ে গেল। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু রেসিপিটি ফলো করে ট্রাই করবেন, এবং যাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।